আজকে আপনাদেরকে দেখাবো অটোক্যাডে কিভাবে আপনারা ড্রয়িং থেকে পিডিএফ করবেন এবং খুব সহজেই সেটা প্রিন্ট দিবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে এটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের অটোক্যাড ফাইল বা ড্রয়িং পেজটি ওপেন করে নেবেন। তো আমি এখানে আমার অটোক্যাড ফাইল বা ড্রয়িং পেজটা ওপেন করে নিলাম। এরপরে দেখেন আমি এখানে একটা রোডের ক্রস সেকশন ড্র করছি। তো এই ক্রস সেকশনটা আমি এখন প্রিন্ট দিব বা পিডিএফ করব, যাতে আমি এটা সহজেই মোবাইলে বা অন্যান্য ডিভাইসে এটা ব্যবহার করতে পারি, বা এটা আমি ইমেজ করেও প্রিন্ট দিতে পারি। তো চলেন, এই জন্য আমাদের যে কমান্ডটি ইউজ করতে হবে এটার নাম হচ্ছে প্লট কমান্ড। তো এইটার জন্য আপনারা কিবোর্ডে লিখবেন প্লট, PLOT। প্লট লেখার পরে আপনারা ইন্টার প্রেস করে দিবেন। ইন্টার প্রেস করার পর এরকম একটা পপ আপ আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন পেজ সেটআপ বলছে। তো পেজ সেটআপ নেম এটা আমাদের প্রয়োজন নাই। এরপরে যেটা আছে প্রিন্টার বা প্লটার, এটার নেম। তো এখান থেকে আপনারা যেটা করবেন, যদি আপনারা ডাইরেক্ট প্রিন্টারে প্রিন্ট দিতে চান, এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা যদি ডাইরেক্ট প্রিন্ট দিতে চান সেক্ষেত্রে আপনাদের যে প্রিন্টারটা সেটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে ক্যানন আছে, এটা দেখাচ্ছে, আপনাদের যেটা থাকবে সেটা দেখাবে। এরপরে দেখেন পার্ট টু পার্ট, এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা যেটা করতে পারেন সেন্ড টু নোট, ওয়ান নোট, এখানে একটা আপনার আছে। এরপরে আপনার এখান থেকে মাইক্রোসফট এক্সপি ডকুমেন্টস রাইটার এটা আছে। এরপর মাইক্রোসফট পিডিএফ টু প্রিন্টার টু পিডিএফ। তো এইভাবে বিভিন্ন অপশন আছে। তো আমরা বেসিক্যালি পিডিএফ এবং হচ্ছে জেপিজি ফাইল দুইটা বেশি ব্যবহার করি। তো আপনাদেরকে আমি দুইটা অপশন বলতেছি, কোনটা আপনারা কি করবেন। এইখানে যেটা দেওয়া আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটার মাধ্যমে আপনারা পিডিএফ করে আপনাদের ডেস্কটপে সেভ করে রাখতে পারেন। আর আরেকটা যেটা করতে পারেন, এখানে ড্রয়িং টু পিডিএফ এখানে দেওয়া আছে, এটা আপনারা সব ফাইলে সাপোর্ট নাও নিতে পারে। তো পিডিএফ এর ক্ষেত্রে আমি প্রেফার করব আপনারা এটাই সিলেক্ট করে নেবেন। আর আপনার জেপিজির ক্ষেত্রে পাবলিশ টু ওয়েব জেপিজি আপনারা এটা সিলেক্ট করে নেবেন। আর পিএনজির ক্ষেত্রেও আপনারা এটাও নিতে পারেন। তো এটা নেওয়াই বেটার। তো আমি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে পিডিএফ করব, এই জন্য মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন এখানে যেটা আসে নিচে রেগুলার প্রয়োজন নাই। এরপরে পেপার সাইজ দেখাচ্ছে। তো এখানে পেপার সাইজ লেটার দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন পেপার সাইজ দেওয়া আছে, লিগাল দেওয়া আছে, আপনার A3, A4, A5। তো যাই হোক, আমরা সচরাচর A4 পেপার বেশি ব্যবহার করি এবং ড্রয়িং এ আপনাদের ম্যাক্সিমাম A3 বা লিগাল পেপার আপনারা ব্যবহার করতে হইতে পারে। তো আমি এখানে A4 দিয়ে দিলাম, আপনাদের যেটা আছে আপনারা সেটা দিবেন। এরপরে দেখেন যেটা প্লট এরিয়া, প্লট এরিয়ার মধ্যে হাউ টু প্লট, এখানে ডিসপ্লে। তো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার সম্পূর্ণ ডিসপ্লেটাই একদম প্রিন্ট হবে, যেটাতে আপনার এরিয়াটা। আর এরপরে এখানে সিলেক্ট করার পর দেখেন এখানে অপশনগুলো যেটা আছে সেটার মধ্যে আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে উইন্ডো। উইন্ডো থেকে আপনি যতটুকু সিলেক্ট করবেন ঠিক ওই অংশটুকুই আপনি শুধু প্রিন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে উইন্ডো নিয়ে নিলাম। উইন্ডো নেওয়ার পর এরকম একটা অপশন দেখতে পারতেছেন, আমার কমান্ড আছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন এবং যে অংশটুকু আপনার প্রিন্ট করবেন সেই অংশটুকু আপনার এই মাউসের যে ড্র্যাগের অংশটা এটার মধ্যে আপনারা প্রবেশ করাই নেবেন। তো আমি এটার মধ্যে প্রবেশ করাই নিলাম। নেওয়ার পরে আবার মাউসের লেফট বাটনে ইন পয়েন্টে গিয়ে ক্লিক করে দিবেন বা কর্নার পয়েন্টে এসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে অপশনটা এখন দেখাচ্ছে সেটা হচ্ছে প্লট অফসেট। তো এখানে এক্স এবং ওয়াই অক্ষ দেওয়া আছে, এখানে আপনারা সেন্টার দা প্লট দিয়ে দিবেন। সেন্টার দা প্লট দেওয়ার পরে এরপর আপনার প্রিভিউ দিয়ে দেখতে পারেন যে আপনাদের প্লটটা ঠিক আছে কিনা। তো আমি এখানে প্রিভিউ দিলাম। দেখেন আমি যে অংশটুকু ড্র্যাগ করে সিলেক্ট করে নিছি সেই অংশটুকুই শুধুমাত্র দেখাচ্ছে আমার এটা। হ্যাঁ, যে এই অংশটুকু আমি ড্র্যাগ করে সিলেক্ট করে নিছিলাম, এই অংশটাই আমার দেখাচ্ছে, এটা ওকে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। এরপরে এটা যখন আমার হয়ে গেল, এখান থেকে আপনি ওকে বাটনে যদি প্রেস করে দেন তাহলে আপনার পিডিএফ ক্রিয়েট হবে। তো আমি এখানে ওকে বাটনে প্রেস করে দিলাম। ওকে বাটনে প্রেস করার পর এখানে আপনার দেখাচ্ছে যে আপনি কোথায় আসলে এটা নেবেন। তো আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন আপনার সেখানে চলে যাবে বা লোকাল ফাইলে। তো আমি এখানে ডেস্কটপ দিয়ে দিলাম এবং ডেস্কটপে দিয়ে দিলাম যে হচ্ছে রোড ক্রস সেকশন। আর এখানে টাইপ থেকে এখানে আপনারা এটা পিডিএফই থাকবে, এখান থেকে সেভ করে দিবেন। হ্যাঁ,
সেভ করে দিলাম। এরপরে আপনারা ডিসপ্লেতে ব্যাক গিয়ে এটা মিনিমাইজ করলাম, করে আমি ডিসপ্লেতে আসলাম। ডিসপ্লেতে এই যে আমি রড ক্রস সেকশন দিয়েছিলাম, এটাতে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন আমার এটা রডের ক্রস সেকশন হয়ে গেছে। তো এইভাবে আপনারা পিডিএফ চাইলে করে নিতে পারেন। আবার আপনারা জেপিজি কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি কেটে দিলাম। আবার ড্রয়িং পেজে আসবেন আপনারা। এরপর আবার সেম ভাবে আপনারা প্লট কমান্ড দিবেন, দেন ইন্টারপ্রেস করে দিবেন। এখান থেকে আপনারা প্রয়োজন নাই নিচেরটা প্রিন্টার বা প্লটার, এখানে আসবেন। এখান থেকে আপনারা পাবলিশ টু ওয়েব জেপিজি এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে রেজুলেশন দেখাচ্ছে আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন, আমি এটা দিয়ে দিলাম। এরপরে দেখেন সেম ভাবে এখানে প্লট এরিয়াতে আপনারা উইন্ডোতে আসবেন। এরপর এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেন্টারে দিয়ে দিবেন। এরপর প্রিভিউ দিয়ে আপনারা দেখতে পারেন এটা ঠিক আছে কি না। এটা আমার এটা মোটামুটি ঠিক আছে। এখান থেকে ওকে করে দিবেন। এবার এটা কোথায় সিলেক্ট করতে চাচ্ছেন, সেভ করতে চাচ্ছেন, আমি ড্রয়িং এ দিলাম, দিয়ে ওকে করে দিবেন। মিনিমাইজ করলাম। দেখেন আমার জেপিজি ফরম্যাটে এখানে এটা সেভ হয়ে গিয়েছে। তো আপনারা এই অনুরূপভাবে রডের ক্রস সেকশন বা যে কোনো কিছুর আপনার পিডিএফ করতে পারেন, আবার জেপিজিও করতে পারেন অটোক্যাড ড্রয়িং থেকে বা ড্রয়িং পেজ থেকে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।